আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিন্ন রকম পাঠশালায় সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বেফাকুল মাদারিসুল আরাবিয়ার তৃতীয় শ্রেণী বাংলা বইয়ের পৃষ্ঠা 35-এর প্রশ্ন উত্তরগুলো জানব। প্রশ্ন 1, এভারেস্টের মূল নাম কি? উত্তর, তিব্বতীদের ভাষায় এর নাম চুমোলংমা। তিব্বতীদের ভাষায় এর নাম চুমোলংমা। আর নেপালিরা একে বলে থাকেন বা সাগরমাতা। প্রশ্ন 2, এভারেস্ট বিজয় কষ্টসাধ্য কেন? উত্তর, এভারেস্ট চুনা আর পাথর দিয়ে তৈরি। 8,839 মিটার উচ্চতার একটি পর্বত। এভারেস্ট চুনা আর পাথর দিয়ে তৈরি। 8,839 মিটার উচ্চতার একটি পর্বত। বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। হিমবাহ, তুষারঝড় আর প্রাকৃতিক দুর্যোগের কারণে এভারেস্ট বিজয় কষ্টসাধ্য। প্রশ্ন 3, মানুষ চিরদিন কী চেয়েছে? উত্তর, মানুষ কৌতূহলী, তাই সে রহস্য ঘেরা পৃথিবীতে চিরদিন অজানাকে জানতে চেয়েছে। প্রশ্ন 4, রাধানাথ শিকদার কী কাজ করেছিলেন? উত্তর, বাঙালি অফিসার রাধানাথ শিকদার এভারেস্ট শৃঙ্গটি আবিষ্কার করে তার উচ্চতা মেপেছিলেন 8,839 মিটার। বাঙালি অফিসার রাধানাথ শিকদার এভারেস্ট শৃঙ্গটি আবিষ্কার করে তার উচ্চতা মেপেছিলেন 8,839 মিটার। প্রশ্ন 5, হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটি কে আবিষ্কার করেন? উত্তর, বাঙালি অফিসার রাধানাথ শিকদার। প্রশ্ন 6, কার নামানুসারে শৃঙ্গটির নামকরণ করা হয়? উত্তর, তখনকার ব্রিটিশ সরকারের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নামানুসারে। প্রশ্ন 7, হিমালয়ের সবচেয়ে উঁচু এ পর্বত শৃঙ্গের অবস্থান কোথায়? উত্তর, তিব্বত আর নেপালের মাঝামাঝি জায়গায়। প্রশ্ন 8, তিব্বতীরা এই পর্বতকে কি বলে এবং নেপালিরা কি বলে? উত্তর, তিব্বতীরা একে চুমোলংমা আর নেপালিরা একে সাগরমাতা বলে থাকেন। প্রশ্ন 9, এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত? উত্তর, 8,839 মিটার। প্রশ্ন 10, পর্বত শৃঙ্গটি কী দিয়ে গঠিত এবং কেন পর্বতটি ক্ষয় হয় না? উত্তর, এই পর্বত শৃঙ্গটি চুন আর পাথর দিয়ে গঠিত, তাই এই পর্বতটি ক্ষয় হয় না। প্রশ্ন 11, এভারেস্ট জয় করতে মানুষের কত বছর লেগেছে? উত্তর, এভারেস্ট জয় করতে মানুষের 100 বছর লেগেছে। প্রশ্ন 12, এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় প্রথম কে পা রাখেন? তিনি কোন দেশের অধিবাসী? উত্তর, এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় প্রথম পা রাখেন শেরপা তেনজিং নোরগ। তিনি নেপালের অধিবাসী ছিলেন। এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় প্রথম পা রাখেন শেরপা তেনজিং নোরগ। তিনি নেপালের অধিবাসী ছিলেন। প্রশ্ন 13, মানুষের একটি ছোট্ট পদক্ষেপ মানব জাতির জন্য কি? উত্তর, মানুষের একটি ছোট্ট পদক্ষেপ মানব জাতির জন্য বিশাল অগ্রগতি।